এসিমেট্রিক অ্যালগরিদম ইউজ করব। ঠিক আছে? তো আমরা মনে করেন একটা রিমোট রিপোজিটরি নিয়ে আজকে কাজ করব। তো রিমোট রিপোজিটরি নিয়ে কাজ করতে হইলে আমি যদি ls করি, দেখেন আমি এখন আসছি আমার হোম ডাইরেক্টরিতে। এখানে আমি একটা আ আগে SSH কি বানাই নেব। SSH কি বানাইতে হইলে আমি যদি এখানে ls-la দেই, এখানে যদি .sh ফাইল থাকে, .sh ফাইল যদি থাকে তাইলে আমি আগে একটু যেয়ে দেখে আসবো যে আসলে আমার এই .sh ফাইলে কি আছে। SSH কিটা মূলত বাই ডিফল্ট ভাবে এইটাতেই হয়। এখানে আ অন্য কোনো কিছু নাই। তো আমি এটাতেই ইউজ করি। আমি এটা ডিলিট করলাম না। আপনাদের সুবিধার জন্য আরকি। ঠিক আছে? তো আমি এটা থেকে বের হয়ে যাই। এখন আমি আছি ফ্রেশ ইউজার ডাইরেক্টরিতে। আমি আমার ইউজার ডাইরেক্টরিতে আছি যখন, তখন SSH কি জেনারেট করতে হবে। তো SSH আমি চাইতেছি সিকিউরলি জেনারেট করতে। তো সিমেট্রিক কোনোভাবেই সিকিউর না। আমি চেষ্টা করব এসিমেট্রিক কি জেনারেট করতে। তো এই কি পেয়ার মানে কি পেয়ার বিল্ড করার জন্য কমান্ড হলো SSH keygen, keygen, ঠিক আছে? এরপরে এর কিছু আর্গুমেন্ট আপনার দিতে হবে। যে আসলে আপনি কি টাইপ ইউজ করবেন আর আ কি এই কত বিটে ইউজ করবেন। ঠিক আছে? তো আমরা টাইপের জন্য -t দিয়ে দিলাম। দিলাম হলো আমরা asymmetric কি করবো। এখন asymmetric এর জন্য একটা পপুলার আ টাইপ হইলো RSA, হ্যাঁ? ঠিক আছে? এখন এই দ্বারা আমরা একটা প্রিফার বিট দিয়ে দেই। কত বিটে নিবো? আমরা নিবো হইলো আপনার 4096 বিট। আমরা যদি এখন এন্টার ক্লিক করি, তাইলে ও একটা কি জেনারেট করবে। ও বলতেছে যে ফাইল আসলে সেভ করবা কই? আপনি যদি কিছু দেন তাইলে ওইটা ডিফল্ট এরিয়াতে সেট হয়ে যাবে। বাট আমি চাইতেছি সরি, আপনি যদি কোনো এরিয়া দেন তাইলে ওই এরিয়াতে সেভ হয়ে যাবে। বাট আমি চাইতেছি ডিফল্ট এরিয়া যেটা আছে যে কালি হোম কালি ডট অ্যাশ এইটার ভিতরে সেভ হোক। আমি চাইতেছি এইটা। এজন্য আমি একটা এন্টার দিয়ে দিলাম। তো এন্টার দিয়ে দেওয়ার পরে এখানে বলতেছে একটা পাসওয়ার্ড, এই যে পাস বার নাকি একটা এটা আপনি যদি এমটি রাখেন তাইলে আ এই কি জেনারেট করে কোনো লাভ হইল না। এজন্য এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম আমাদের ক্লাসের নামে ব্রেক BREAK ব্রেক 1 2 3। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এন্টার দিলাম। ও বলতেছে যে আবার দাও। তো BREAK ব্রেক 1 2 3 এই পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে হবে। এন্টার দিলাম। এখন ও আমাদের কি জেনারেট করে ফেলছে। ঠিক আছে? তো কি জেনারেট করে ফেলায় আমি যদি এখন সিডি দিয়ে .sh এ যাই, আগে যেটাতে শুধুমাত্র এজেন্ট ছিল, এখন দেখেন একটা id.rsa আরেকটা হইলো আইডি, সরি এটা ডট না, তো এটা হাইফেন না, সরি এটা কি কয়? জিডি কয়। হুম, স্কোর। হ্যাঁ, এটা হইলো আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, মানে পাব মানে হইলো পাবলিক আইডি। এটা হইলো পাবলিক, এটা হইলো প্রাইভেট। তো চলেন একটু পড়ি যে আসলে ওদের নাজারাগুলি কেমন হয়। ক্যাট আইডি আছে আরএসএ, এটা হইলো আমার প্রাইভেট কি, দেখছেন? এই যে প্রাইভেট কি এইখানে শেষ হইছে, এইখান থেকে শুরু হইছে। যদিও এটা কারো কাছে শেয়ার করবেন না কোনোদিনই। আমি দেখাইতেছি কারণ আমি এটা ডিলিট করে দেব একটু পরেই কাজ শেষ হলে। ঠিক আছে? তো এখন যদি আমি এটার করতে চাই, পাবলিক কিটা পড়তে চাই, এই হলো পাবলিক কি। এটা সবাইরে দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো এই পাবলিক কি আমাদের দরকার কানেক্ট করার জন্য। কার সাথে কানেক্ট করব আমরা? আমরা GitHub এর সাথেও কানেক্ট করতে পারি, GitLab এর সাথেও কানেক্ট করতে পারি। বাট আমার GitLab এ অ্যাকাউন্ট খোলা আছে। এইজন্য আমি GitLab এ আপনার কানেক্ট করি। ঠিক আছে? তো কানেক্ট করার অপশন কি? আমি যদি GitLab এ যাই, GitLab
আচ্ছা। আমি GitLab এ আপনি যখন যাবেন আপনার পেজটাও সেম নতুন অবস্থায় এরকমই থাকবে। কারণ আমার এখানে কোনো কিছুই নেই। না আমি কোনো প্রজেক্ট বানাইছি, না কোনো রিপোজিটরি বানাইছি। কোনো কিছুই বানাইনি। ঠিক আছে? এরকম একটা পেজ থাকবে। তো সবার আগে আমাদের কাজ হইলো যে এই অ্যাকাউন্টের সাথে আমি যে লোকালি কাজ করবো, ওই অ্যাকাউন্টটারে কানেক্ট করা। ঠিক আছে? তো কানেক্ট করতে হইলে সবার আগে আমার যাইতে হইব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে যাইলে দেখবেন এখানে জিপিজি কি অ্যাড করা যায়, তারপরে SSH কি অ্যাড করা যায়। তো আমরা তো SSH কি সহজেই জেনারেট করতে পারি। তো আমরা এটার সাথেই যাই। এটার সাথে যখন যাইতেছি এখানে দেখেন অ্যাড কি বলতেছে যে অ্যাড কি করো। তো অ্যাড কি করবো কি আমি আমার পাবলিক কিটারে কপি করে নিয়ে আসবো। এই যে আমার পাবলিক কি আছে এই জায়গা থেকে ধরে আমি ব্যাস এই পর্যন্ত পুরা কপি করলাম। এখন যদি আমি এখানে আসি এখানে এটারে পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দিলে দেখেন এই জায়গায় বলতেছে যে আমি ইউজার কি আছি, অথেন্টিকেশন আর হলো এটা ডেট। আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে? অ্যাড করে দিলাম। এখন দেখেন এই জায়গায় আমার এইটা অ্যাড হয়ে গেছে। আমি যদি আরেকবার এইটাতে ক্লিক করি তাহলে আমি আরেকটু সুন্দরভাবে দেখি। এই যে আমি ইউজার তারপরেই এখানে চাইলে আপনি একের অধিক অনেকগুলি অ্যাড করতে পারবেন। কারণ আপনি তো একা কাজ করবেন না। একা কাজ করার জন্য আপনি গ্লোবাল এরিয়াতে আসেন নাই। আপনি অনেকগুলি লোক নিয়ে কাজ করবেন। আপনি যাদের ইনভাইট করবেন তাদের পাবলিককে আপনি এখানে এনে অ্যাড করে দিবেন। যারা আপনার সাথে কন্ট্রিবিউট করব কাজের জন্য। ঠিক আছে? তখন তারা আপনার সাথে রিমোটলি কাজ করতে পারবে। মনে করেন আমাদের এখানে যে কয়েকজন আছেন সবাই মিলে একটা প্রজেক্ট বিল্ড করতেছি। সবার যে পাবলিক কিরা যেই সিস্টেমে আমি জেনারেট করলাম, এভাবে জেনারেট করে দিবেন, আমি এখানে এড করে দেব। তখন আপনি একটা পারমিশন পেয়ে যাবেন যে আমি এই রিপোজিটরির জন্য কাজ করতেছি। ঠিক আছে? তো আমাদের পাবলিক কি কানেক্ট করা শেষ। তো যখন পাবলিক কি কানেক্ট করা শেষ, এখন কাজ হলো আমি যেকোনো একটা রেপোজিটরিতে তো কাজ করব, তাই না? তো রেপোজিটরি আমরা লোকালি কিভাবে বানাইতে হয় দেখছি। তো আমরা আজকে এখান থেকে বানাই। ঠিক আছে? এখানে যদি আমি এই যে এই বাটনটা আছে না? হোম পেজে যদি ক্লিক করি, তাইলে দেখবেন যে আমাদের পেজটা রিলোড হইয়া এখানে প্রজেক্ট আসছে। তো আমি একটা প্রজেক্ট বানাই। প্রজেক্ট আপনি এক্সপ্লোর করতে পারবেন মানে খুঁজতে পারবেন যদি অনেক প্রজেক্ট থাকে। আমার এখানে কোনো প্রজেক্ট নাই। তো আমি নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হইলে প্রজেক্ট ক্রিয়েটে ক্লিক করলাম। আমি একটা ব্ল্যাংক প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্টের নাম দিলাম। হ্যাঁ? ব্রেক ফর বাউন্টি। ঠিক আছে? ব্রেক ফর বাউন্টি নাম দিলাম। বাট এখানে আপনার একটা প্রজেক্টের ফোল্ডারও সিলেক্ট করতে হইব বা নেম সিলেক্ট করতে হইব। তো আমার এখানে যেটা আছে আগে ইউজার, আমি ওই ইউজারের নামেই এটা দিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আপনি প্রাইভেটও রাখতে পারেন, পাবলিকও রাখতে পারেন। বাট আপনি যখন একটা জিনিস ডেভেলপ করতেছেন তখন এটা প্রাইভেট রাখাই উত্তম। এরপরে এইখানে দেখেন আর প্রজেক্ট কনফিগারেশন এর ভিতরে কিছু জিনিস আছে। এই জিনিসগুলির মধ্যে আপনি জাস্ট শুধু উপরেরটা ডিফল্ট ভাবে টিক দিয়ে দিবেন যেটা একটা ওই রিডমি ফাইল এড করে দেব। ঠিক আছে? আমাদের আর আহামরি অত বেশি কিছু চেঞ্জ করার দরকার নাই। আমরা প্রজেক্ট ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে? আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন আমাদের প্রজেক্টের ভিতরে কিছু এই জায়গায় ইনস্ট্রাকশন আছে। আপনি চাইলে এগুলি মানতে পারেন। বাট এগুলি যদি না মানেন আপনি আ আমি যেভাবে বলবো ওইভাবেও করতে পারবেন। ঠিক আছে? বাট এখানে আপনার একটা জিনিস আগেই মাথায় রাখতে হইব। আমরা যখন আ লোকালি কোনো রিপোজিটরি বিল্ড করছি ওইটার যেই নাম ছিল ওই নাম ছিল মাস্টার। বাট রিমোটলি যেই রিপোজিটরি গুলি তৈরি হয় ওইটার নাম থাকে মেইন। এই মেইন যে রিপোজিটরি আছে এখন দেখেন এই রিপোজিটরিতে জাস্ট শুধু একটাই ইনিশিয়াল কমিট আছে যে কমিটটা হইলো কি আ রিডমি। মানে রিডমি ফোল্ডারটা আমি বানাইছি আর এটার একটা হ্যাশ হিস্টোরিতে গেলে জাস্ট আপনি দেখতে পারবেন এখন ওর হিস্টোরি কি আছে। ওর শুধু জাস্ট ৫৫ সেকেন্ড আগে ওরে তৈরি করছি এইটাই আছে ওর হিস্টোরিতে। এটা ছাড়া আর কিছুই নাই। ঠিক আছে? তো এখন কাজ হইলো ও রেডি। কিসের জন্য রেডি? ওরে আমি লোকালি ডাউনলোড করে কাজ করার।
আপনি লোকাল যে কমেন্টগুলি শিক্ষা আসছেন, ওইগুলি আপনার লাগবে 95% সময়। কারণ আপনি যত ধরনের পরিবর্তন করবেন, এপ্লাই করবেন, সব করবেন লোকালি। যখন আপনি স্যাটিসফাই হয়ে যাবেন যে, না এটারে আমি যেরকম বানাইতে চাইছি ঐরকম হয়ে গেছে, তখন আপনি জাস্ট শুধু এটাতে আপডেট করে দিবেন। যখন আপনি আপডেট করে দিবেন, আরেকজন যে আছে কাজ করতেছে, সে চাইলে ঐখান থেকে নিয়ে ফেচ করে কাজ করতে পারে। ঠিক আছে? তো এইজন্য আমি এখন এই রেপোজিটরি আমার লোকালি ডাউনলোড করব। এইজন্য আমি git দিয়ে এখানে দেখেন ২ টা অপশন আছে। ক্লোন উইথ SSH, ক্লোন উইথ HTTP। তো আমরা তো SSH এ কানেক্ট করছি আমাদের সাথে। তো আমরা SSH অপশনটাই ক্লিক করে নিলাম। নিয়ে নিলাম। এখন আপাতত আমাদের এটাতে কোনো কাজ নেই। আমরা লোকাল রেপোজিটরিতে চলে যাই। আমরা আমাদের হোম ডাইরেক্টরিতে চলে যাই। ঠিক আছে? তো হোম ডাইরেক্টরিতে চলে যেয়ে আমরা যদি দেই git clone clone ক্লোন। git মূলত কোনো কিছু রিমোটলি ডাউনলোড করার জন্য ক্লোন করে। ঠিক আছে? তো ১ম অবস্থায় আমরা একবার ক্লোন করে নিলাম। এখন ক্লোন করার সময় ও আমারে বলতেছে, কারণ আমি এখন অথরাইজ ওদের। আমি আমার কি দিছি? ও বলতেছে ফিঙ্গারপ্রিন্ট। আমি বললাম, "হ্যাঁ, ইয়েস দরকার আছে।" এখন ও বলতেছে যে, "ঠিক আছে, তাইলে তুমি তোমার পাসওয়ার্ড বলো।" তুমি যেই প্রাইভেট আইডিটা দিছো, ওইটা ক্রিয়েট করার সময় তো আমি একটা পাসওয়ার্ড দিছি। পাসওয়ার্ডটা ছিল ব্রেক, BREAK ব্রেক 1 2 3 দিলাম এন্টার। যদি পাসওয়ার্ড ঠিক থাকে ডাউনলোড হইব, নাইলে ডাউনলোড হইব না। এখন দেখেন ও ডাউনলোড করে ফেলছে। আমি যদি ls করি, তাইলে এইখানে ব্রেক ফর বাউন্টি নামে একটা ডাইরেক্টরি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি সিডি দিয়ে ব্রেক ফর বাউন্টিতে ব্যাকএন্ডে একটা ডট গিট ফাইলও তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমাদের এখন আর কিছু করার দরকার নেই। এখন জাস্ট শুধু আমরা কিছু এড করতে পারি, মডিফাই করতে পারি। যাবতীয় যা কিছু করার করতে পারি এবং রিমোটলি এটা কিভাবে আপলোড করতে পারি, ওই জিনিসটা দেখার সময়। ঠিক আছে? তো আমরা আমাদের কাজে লাইগা যাই। কাজে লাগার জন্য মনে করেন এখানে আমি কিছু নতুন ডাইরেক্টরি বানাই। মানে ফোল্ডার। যেমন মেক, উম সরি মেক ডাইরেক্টরি ব্রেক ব্রেক আরেকটা ডাইরেক্টরি বানাই মেক ডাইরেক্টরি বাউন্টি। ঠিক আছে? BOUNTY বাউন্টি। ২ টা ডাইরেক্টরি বানাইলাম। এখন আমাদের নতুন ২ টা ডাইরেক্টরি হয়ে গেছে। তো এই ডাইরেক্টরিতে আমরা কিছু পরিবর্তন করি, কিছু ইনফরমেশন রাখি। যেমন আমরা ব্রেকের জন্য কি করতে পারি, ইকো হ্যাঁ 1 2 ফাইন্ড মাই পাক আউট টাইটল টাইটল। ঠিক আছে? এটারে আমি আ কিসের মধ্যে ঢুকাই দেই? আমরা এটা ব্রেকের মধ্যে ঢুকাই দেই, হ্যাঁ? তো ব্রেক ব্রেক, ব্রেকের ভিতরে একটা ফাইল বানাই দেই। ফাইলটা হইলো কি? আ কি হইব? ফার্স্ট ভাগ, ঠিক আছে? ফার্স্ট ভাগ, ভাগ ডট যেকোনো জিনিস দিতে পারেন। নরমালি টেক্সটই দিলাম। ঠিক আছে? তাহলে আমরা এইটাতে আমরা আরেকটা আ লিখি যে আমাদের কমান্ড টু ওই ফার্স্ট ভাগ না, এইটা হলো সেকেন্ড ভাগ। সিএনডি সিএনডি সেকেন্ড ভাগ অ্যাবাউট এসএসআরএফ এসএসআরএফ। ঠিক আছে? তো এখানে আমরা ২ টা ইউজ করব, নাইলে আমাদের আগের ডাটাটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা একটার ভিতরে ২ টা ডাটা রাইখা দিলাম। চাইলে আপনি আরো কয়েকটা ফাইল বানাইতে পারেন। যেমন থার্ড ভাগ, থার্ড ভাগ। থার্ড ভাগের ভিতরে এখানে আমরা এই ২ টা থাকলে কোনো সমস্যা নেই। বাট আমরা এই রিপোজিটরি আমরা এটা এখানে থার্ড দিয়ে দিই। ঠিক আছে? থার্ড ভাগ এন্টার। এখন যদি আমরা ls করি, ক্যাট করতে চাই ব্রেক, ব্রেক, ব্রেক ফার্স্ট, ফার্স্ট ও সিডি দিছি সরি। সিএটি ক্যাট বয়স হইছে না?
হ্যাঁ, আমি এই যে ১ম টার ধরে ২ টা রাখছি। আর পরেরটাতে যদি আমি দেই 3rd এ থার্ড এটাতে ১ টা রাখছি। তো আমি আরেকটা ফোল্ডার এমপ্টি রাখছি। তো আমি ওইটাও ফিল আপ করে দেই। যেমন আ ১ম যে ছিল এটাতে আমি দিয়ে দেই। যে ১ম বাগ পাইছি কত? ফার্স্ট রিওয়ার্ড টি ফার্স্ট রিওয়ার্ড মনে করেন ধরেন $৩০০ পাইছেন। এটা আপনি ব্রেকে রাখবেন না। রাখবেন আপনার বাউন্টিতে। BOUNT বাউন্টি এটা হলো FST ফার্স্ট BOUNTY.txt রাখলাম বা তারপরে হইলো সেকেন্ডের জন্য সেকেন্ড রিওয়ার্ড পাইছি মনে করেন $200 এটা এটার ভিতরেই ঠিক আছে। থার্ড মনে করেন পাইছি 12 ঠিক আছে। এটা দিলাম আমি থার্ড বাউন্ডারি। আমি কিছুই করলাম না, জাস্ট কিছু ফোল্ডারের ভিতরে কিছু ইনফরমেশন দিয়ে আমি এখন আমার ওরে বললাম যে আসলে আমি কাজ শুরু করছি। আমি কিছু চেঞ্জ আনছি এখানে। ঠিক আছে? এখানে কিছু চেঞ্জ আনছি যে ২ টা ফোল্ডার বানাইছি। ফোল্ডারের ভিতরে কিছু ইনফরমেশন রাখছি। তো লোকালি আমরা লাস্ট ক্লাসে যেই কমান্ড গুলি দেখছি, এখন ওই কমান্ড গুলির কাজ। গেট স্ট্যাটাস, গেট স্ট্যাটাস, গেট স্ট্যাটাস। গেট স্ট্যাটাস কি করে? কেউ বলতে পারবেন? ভাই গিটের মানে টোটালটা দেখাবে আরকি যে গিট লগ তো লোকালে দেখায় আর গিট স্ট্যাটাসে তো এই পাবলিক যেটা আছে ওইটা দেখায়। একজনেরটাও হয় নাই। গিট স্ট্যাটাস আপনার যে ৩-৪ টা ওয়ার্কিং ডাইরেক্টরির কথা বলছিলাম যে আসলে আ ৪ টার থেকে ১ টা তো রিমোট। ৩ টা। হ্যাঁ, নজরদারি করে ওই ২ টা হইলো ওর এরিয়াতে যে ওয়ার্কিং এরিয়া আর স্টেজিং এরিয়াতে কিছু আছে কিনা ওইটা দেখায়। এখন যদি আমি এন্টার ক্লিক করি তাইলে দেখেন ও বলতেছে যে অন ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ মানে আমাদের যে মেইন ব্রাঞ্চ আমরা ওই ব্রাঞ্চে ব্রাঞ্চ ইস আপ টু ডেট উইথ আমাদের ব্রাঞ্চটা এখন পর্যন্ত আপডেট আছে কার সাথে? অরিজিন মেইনের সাথে। অরিজিন মেইন কি? অরিজিন মেইন হলো ওই যে রিমোটলি যেই রিপোজিটরিটা আমরা বানাইছি ওইটার ব্রাঞ্চের নাম থাকে অরিজিন মেইন। ওইটা দিয়ে আপডেট আছে বাট আমাদেরটুকুলি এখনো আনট্র্যাকড। এখন কথা হইলো এখানে তো অনেকগুলি অনেক মানুষ কন্ট্রিবিউট করবে, তাই না? অনেক ডেভেলপার কন্ট্রিবিউট করব। তো ওই ডেভেলপারের জন্য তো আইডেন্টিফাই করা লাগবে যে আসলে কে কি আপলোড করছে, কে কি আপডেট করছে। তো এইজন্য আগে কিছু ক্রেডেনশিয়াল দিতে হইব যে ডেভেলপাররে আইডেন্টিফাই করার জন্য। এটা তো আমরা জানি। git config কি user ডট নেম মনে করেন ব্রেক ব্রেক 1 2 3 এন্টার। এখন যদি দেই আমরা ইমেইলে কি থাকতে পারে? @gmail.com আচ্ছা, রিয়েল লাইফে যখন হবে, রিয়েল লাইফে অবশ্যই যখন কন্ট্রিবিউট করবেন, যখন আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার ওই দক্ষতা আছে, তখন এখানে রিয়েল যে ইমেইল আছে ওই ইমেইলটা দিবেন। কারণ কোনো প্রবলেম হইলে যাতে উনি আপনারে নক করতে পারে। ঠিক আছে? তো এখন আমরা তো এইটা দেখলাম কনফিগের যে করলাম এই কনফিগের ইটা দেখি যে স্ট্যাটাসের লিস্টটা কি আছে IST লিস্ট এখানে দেখেন আমাদের আগের যেই মানে লোকালি যে বিল্ড করা ছিল ওইখানে একটু ডিফারেন্স আছে যেমন রিমোট অরিজিন নামে একটা ইউআরএল আছে, একটা ফেচ আছে। এই ২ টা আমাদের আগে ছিল না। ব্রাঞ্চও ছিল না। branch.main.remote.origin ঠিক আছে? এই জিনিসগুলি ছিল না আগে এইটা। তো আমাদের যে ২ টা জিনিস আইডেন্টিফাই এর জন্য প্রয়োজন ছিল আমরা ওইটা এড করে নিছি। আমাদের আর বাকি কিছু দরকার নাই। তো আমাদের এখন যেই এরিয়াতে আমরা আছি ওয়ার্কিং এরিয়াতে। তো আমাদের পরের কাজ কি? স্টেজ এরিয়াতে এড করা।
তো স্টেট এরিয়াতে অ্যাড করতে হলে কি করতে হয়? গিট অ্যাড। এখন এখানে তো আমরা কারে অ্যাড করবো ওর নাম দিতে হয়। কিন্তু এখানে তো অনেকগুলি। আমি চাইতেছি ওই আলাদা, আলাদা না দিয়ে স্টার দিয়ে দিতে। স্টার দিয়ে দিলে ও সব এড করে নেব। ঠিক আছে? দিয়ে দিলাম এন্টার। এখন যদি আমি গিট স্ট্যাটাস করি, গিট স্ট্যাটাস ও বলতেছে যে হ্যাঁ, চেঞ্জ কমিটেড কমিট করার জন্য রেডি। ঠিক আছে? তো এইটারে কমিটও করে দিই চলেন। কমিট করার জন্য কি করতে হইব? গিট COMI COMM রাইট কমিট হাইফেন এম ফর মেসেজ। আমরা জাস্ট শুধু মেসেজটা দিয়ে দেবো যে আমরা কি দিতে চাইতেছি। দিস ইজ আওয়ার ফার্স্ট ইন ইট শর্ট ফর্ম অফ ইনিশিয়াল আর কি, ইনিশিয়াল চেঞ্জেস CHANG চেঞ্জ দিয়ে দিলাম এন্টার। হ্যাঁ, আমাদের সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। এগুলি আমরা দেখছি, আগেও দেখছি। এখন যদি আমরা গিট স্ট্যাটাস করি, গিট স্ট্যাটাস এখন দেখবো যে আসলে ও বলতেছে ইউর ব্রাঞ্চ ইজ এহেড অফ এহেড মিনস কি এটা বলতেছি একটু পরে অফ অরিজিন মেইন বাই ওয়ান কমিট। আমরা এখন মাত্র একটা কমিট অ্যাড করছি, এই জন্য ও বলতেছে অরিজিন মেইনে যে কমিট আছে, মানে অরিজিন মেইন কমিট কোনটা, যেটা আমি ডাউনলোড করছি অলরেডি, ওই কমিটের সাথে এখন পর্যন্ত কিন্তু আমাদের কমিট অ্যাড হয় নাই বা এটারে আমরা পুশ করিনি। ও এখন পর্যন্ত জানে না যে আমরা কি চেঞ্জ করছি, ওইটা এখন পর্যন্ত ওর সাথে অ্যাড হয়নি। অ্যাড হইব তখন যখন এটারে আমি ওই রিমোটলি আপলোড করে দেবো। এখানে যখন পুশ করে দেবো তখন ও বুঝবো যে না আমার সাথে অ্যাড হয়ে গেছে। ও বলতেছে যে একটা নতুন কমিট অ্যাড করা হয়েছে যেটা এহেড। এটা ২ টা ধরনের থাকে। মানে একটা হলো এহেড এখন পর্যন্ত এড করে নাই, আর একটা হলো বিহাইন্ড। বিহাইন্ড কখন থাকবে? যখন আপনি গিট স্ট্যাটাস দিবেন, আপনি অন্য কেউ কোনো কিছু পোস্ট করছে। GitHub এ কোনো কিছু পোস্ট করছে, আপনি ওইটার আপডেটটা জানেন না। যখন এই আপডেটটা দিবেন তখন হইব বিহাইন্ড। আপনি ওইটা থেকে দূরে আছেন। আর এটা হইলো আপনার এটার বাহিরে আছেন। এখন পর্যন্ত একটা কমিট। তো আমরা এটার আরো কয়েকটা কমিট এড করি। দেখি আসলে যে যেটা বলতেছি ওটা সত্যি কিনা। তো আমরা এখন যদি নতুন একটা ফাইল বা ফোল্ডার এড করি, মনে করেন একটা নতুন ফাইলে এড করি মেক dir মেক ডাইরেক্টরি কি হইব এটা গিট ক্লাস CLASS গিট ক্লাস। হ্যাঁ, আমরা নতুন একটা ডাইরেক্টরি এড করলাম। এখো দিলাম ইকো দিয়ে লিখলাম দিস ইজ আওয়ার সেকেন্ড SECE and the second git class CLA ক্লাস। ঠিক আছে? এটারে আমরা এড করলাম কিসে? আমরা গিট ক্লাসে মনে করেন temp.txt তে এড করলাম। এটা পুরো ম্যাটার করে না। এখন যদি আমরা গিট স্ট্যাটাস দেই, তাইলে দেখবো যে আবার আমরা নতুন একটা জিনিস পাইতেছি এটারে। তো পুনরার মতো আবার আমরা গিট এড করে দেই। গিট এড স্টার দিয়ে দিই। এখন আমরা গিট কমিট করে দিই। গিট কমিট ফার্স্ট এর জায়গায় বলি সেকেন্ড SECENT সেকেন্ড ইনিশিয়াল। হ্যাঁ, তো আমাদের যাবতীয় যা কিছু আছে চেঞ্জ হয়ে গেছে ls। এখন যদি আমরা git স্ট্যাটাস দেই, git স্ট্যাটাস, তাহলে দেখেন এখন বলতেছে যে ২ টা কমিট হয়ে গেছে। যেটা আমরা পুশ করিনি। তো পুশ করার আগে আমরা একটু গিটের স্ট্যাটাস গুলি দেখি। গিটের এখন লোকাল রিপোজিটরির যে স্ট্যাটাস আছে ওই লক স্ট্যাটাসে দেখি। দেখেন এটা লাল হয়ে আছে, এটা নীল হয়ে আছে। এইগুলি হইল এখন পর্যন্ত লোকাল। হ্যাঁ, এটা হইলো রিমোটলি। কে কি করছে দেখেন, রিমোটলি কই থেকে নামাইছি, বাগ হান্টার যেই ছিল তার ইমেল ছিল এইটা। মানে আমার ওই ইয়ের ভিতরে যেই রিপোজিটরি থেকে নামাইছি তার ইমেল হইলো এইটা। এখন পরবর্তীতে এইটা নামানোর পরে যে চেঞ্জেস গুলি হয়েছে এই চেঞ্জেস করছে এই নামে, সরি এই ইমেলের এই নামে, কখন করছে আর কি কি কমিট অ্যাড করছে। শেষ লোকাল আগের নিয়মেই। এখন কাজ হইলো আমরা এটারে রিমোটলি এটারে আপলোড দেবো কিভাবে। জাস্ট শুধু আপনি যদি দেন গিট পুশ পুশ এন্টার দিলে ও ও আপনার বলবে যে পাসওয়ার্ড দাও।
যে এইটা কোন পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ড। ব্রেক BREAK ব্রেক 1 2 3। এখন যখন আমি এন্টার করে দিব, ও এটারে আপলোড করে দিছে। হ্যাঁ? এখন যদি আপনি দেখেন git log, এখন দেখেন এই মেইন ব্রাঞ্চটা যেটা এখানে ছিল এটা পুরা সবকিছুই এটাতে চইলা গেছে। ঠিক আছে? এখন সবকিছু মেইন ইয়ে। এখন আপনি এখানে যদি আসেন, এই আইসা যদি রিলোড দেন, দেখেন আমার ব্রেক, আম তারপরে কি বাউন্টি, গিট সবকিছু এড হয়ে গেছে। কখন এড করছি, মানে কতক্ষণ যাবত চেঞ্জ করছি কোনটা, ওই সব এখানে এড হয়ে গেছে। এখানে যদি হিস্টোরিতে আসেন, এখানে হিস্টোরিতেও আপনি দেখতে পারবেন যে আসলে আমার কয়টা কমিট আছে। আমি ২ টা কমিট করছি। হুম? কমিটগুলি কি? এটা আমাদের 2nd কমিট, এটা হলো আমাদের 1st কমিট। আর এটা তো যখন বিল্ড হইছে তখনকার কমিট। এই সব হিস্ট্রিগুলি এখানে দেখতেছি। ঠিক আছে? তো এই সিস্টেমটা হইলো যে লোকালি আপনি কাজ করে কিভাবে পুশ করে আরেক জায়গায় পাঠায় দিবেন। এটা একটা সিস্টেম দেখলাম। এখন মনের মধ্যে কি এই কোয়েশ্চেন জাগে নাই যে আসলে এটা তো আমি আমারটাতে কাজ করলাম। তো অন্য একটা ইউজার এসে কিভাবে এখানে কাজ করব? এই কোয়েশ্চেন কি আসছে কারো মনে? যে আসলে নতুন একটা ইউজার আইসা এড কইরা এইটারে ক্লোন করে ওইটারে আপডেট করার পর ওইটা থেকে আমি আবার কিভাবে ফেচ করে নিয়ে কাজ করব? এই কোয়েশ্চেন আসতেই পারে। যদি কিউরিসিটি থাকে, নাহলে তো আসবো না। ঠিক আছে? তো এই জিনিসের সমাধানের জন্য আমাদের আরেকটা ইউজার দরকার। তো আমি আমার ইয়ের মধ্যে একটা ইউজার খোলাই আছে। আমি ওই ইউজারে আ করে নিই। তো লগ আউট করে ইউজার চেঞ্জ করা লাগে না। এসইউ দিয়েও আ চেঞ্জ করা যায়। তো ব্রেক নামে আমার একটা অ্যাকাউন্ট আছে। ওইটাতে আমি যাই। হ্যাঁ? এটা আমি কালিতে তো জানেনই কিভাবে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হয়। সরি, ইউজার ক্রিয়েট করতে হয়। ইউজার। নতুন একটা ইউজার ক্রিয়েট করে নিছি। এখন যদি আমি এখানে এলএস করি, হ্যাঁ? দেখেন পারমিশন ডিনাই। শুরু দেই নাই লিখে রাখি। এলএস যেটা, সেটা আমি একটু কাইটা দিই, হ্যাঁ? এক্সিট। তো এটারেই আবার একটু সুডো দিয়ে দিমু। পাসওয়ার্ড ফর কালি। এলএস। এখনো ক্যান নট পারমিশন, আমি ওইটার পারমিশন দেখতে পারবো না? কি ডাইরেক্টরি আছে না আছে? আচ্ছা, sudo ls ব্রেকের, আচ্ছা, এখন দেখতে পারতেছি। হুম, এখানে এটা আমার আগের রিপোজিটরি আছে, এটা আমরা ডিলিট করে দিই। sudo rm শেষে যদি থাকে ওইটাও ডিলিট করে দিই। ব্রেক ফর বাউন্টি ফাইল break for boe1 dy bounty ls sudo ls। হ্যাঁ, এখন আমাদের ঝামেলা করার মতো কিছু নাই। তো এটা মনে করেন একটা ফ্রেশ অন্য একটা ইউজার। ওরে আপনি এড করবেন গ্রুপে। তো গ্রুপে এড করতে হইলে সবার আগে ওর একটা ওই সেম প্রসেসে বানায় নিতে হইব। SSH কি বানায় নিতে হইব। তো SSH কিজেন টাইপ দিয়ে দিবো আমরা, আর এসএ আর বিটি দিয়ে দিবো আমরা 4096। ঠিক আছে? দিলাম এন্টার। সেম ওয়েতে এটাতে আমরা এন্টার দিয়ে দিব, বাট বাকিটাতে পাসওয়ার্ডের জন্য আমরা দিয়ে দেবো এটা আগেরটার কি দিছিলাম ব্রেক 1 2 3, হ্যাঁ? তো এটা আমার নাম দিয়ে দিয়ে আসি 1 2 3 এন্টার, SHAMIM এন্টার। তো আমাদের RSA কি বিল্ড হয়ে গেছে, হ্যাঁ? তো আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমাদের আম ls sudo ls -la
আবার এলএস এলই দিছে। হুম। এখানে দেখেন আমাদের SSH কি জেনারেট হইছে? ডট SSH SSH কি? সিডি ডট SSH cannot find SSH কি? তাহলে ও জেনারেট করলো কই? ব্যাস। না এরকম হওয়ার কথা না। দেখছেন ও কই বানাইতেছে? এরিয়া ঠিক আছে না? অলরেডি এক্সিস্ট অলরেডি এক্সিস্ট বলতেছে বাট আমি তো পাই না। সুডো ls -la কই আছে? দেন তো। তারপরে তো কই থেকে অলরেডি এক্সিস্ট বলে আমারে। আচ্ছা একটা কাজ করি দাঁড়ান আমি পাওয়ার অফ করে ওই ইয়ে লগইন করি, হ্যাঁ? আমার একটু কষ্ট কইরেই নিই। ও জুম লেভেল ঠিক আছে? আচ্ছা এখানে আপাতত কিছুই নাই। ওইটাতে একটু মনে হয় সমস্যা হইছিল এইজন্য অনেক কিছু দেখাইছে। বাট এটাতে তো কিছুই নেই। তাহলে হুম, SSH ফাইল আছে আমরা ডিলিট করে দেই। sudo rm ডট SSH তো ক্লিয়ার, হ্যাঁ? আরে ভাই এটার ভিতরে তো ইয়েরও লগইন নেই। মুসিবতে তো পড়ব। আচ্ছা আমার তো GitHub এখানে GitLab কি এখানে লগইন আছে? GitLab হ্যাঁ, আমাদের প্রজেক্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি? এখানে আইসা ওই SSH কি জেনারেট করা। তাই SSH কিজেন ওই যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে দিলাম এন্টার। ও বলতেছে যে হ্যাঁ, আমি ডিফল্ট এরিয়াতেই করতে চাইতেছি। পাসওয়ার্ড হইব SHAMIM12 SHAMIM123 এন্টার। ইন্নালিল্লাহ পাসওয়ার্ড মিলায় না। এইখানে বলছে। তো আমরা আবার পুনরায় মনে করেন SSH কি এ যাবো এখানে যাইয়া জাস্ট শুধু ক্যাট করে আ যেই পাবলিক যেটা আছে পাবলিকটা আমরা কপি করে নিই। ঠিক আছে? এটা কপি করে আইনা এখানে কপি পেস্ট হইব নি? তো আমাদের আবার যাইতে হবে এডিট প্রোফাইলে
SSH key add key new key paste হইছে তো add key এখন দেখেন আমি এই যে নতুন ব্রেক কালি নামে একটা হয়ে গেছে আর এটা তো আগে। এখন আমি এই রিপোজিটরি নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে? আমি অথরাইজ হয়ে গেলাম যে আমি অথরাইজ আমি এখানে কাজ করতে চাই। পারমিশন দিয়ে দিছি। আর পারমিশনের পরে হইলো সরি এখানে না। এখানে যদি যাই এখন কাজ হইলো আমার গিটের রিপোজিটরি ক্লোন করা। তো প্রজেক্টে যাই। এই হইলো সেকেন্ড ইউজার আমি কি করব? এটা করলাম। আর আপাতত কাজ এখানে শেষ। সিডি হোম ডাইরেক্টরিতে ক্লোন CLONE ক্লোন দেই এন্টার। ও বলতেছে হ্যাঁ ইয়েস ফিঙ্গারপ্রিন্ট দেব ইয়েস। এখন পাসওয়ার্ড তো কইসনা মিলে না মিলছে। এখন আমি রিপোজিটরি ডাউনলোড করে নিছি ক্লিয়ার ls সিডি দিয়ে ব্রেক ফর বাউন্টি। এখন যদি ব্রেক ফর বাউন্টিতে আসি দেখি যে এইসব জিনিসগুলি আছে। ঠিক আছে? এইসব জিনিসগুলি আমি ওই রিমোটলি আপলোড করে দিছি আরেকজন। ওই জিনিসগুলি এখানে আছে। ঠিক আছে? তো এখানে আমিও কিছু চেঞ্জ করি। মনে করেন আমি একটা মেক ডাইরেক্টরি করি মেক dir মেক ডাইরেক্টরি। ডাইরেক্টরির নাম হইলো আ সেগেলি সেকেন্ড ইউজার ইউজার। ঠিক আছে? তো সেকেন্ড ইউজারে কি করব? echo echo I want to আমি পাবো না। I want to change few things ঠিক আছে? এটাতে আমি রেখে দিলাম। আমার যে ডাইরেক্টরি আছে ওই ডাইরেক্টরির ভিতরে সেকেন্ড ইউজারের ডাইরেক্টরির ভিতরে যে চেঞ্জ ডট আচ্ছা কার জানি মাইক্রোফোনটা অন আমি ডাবল শুনি txt এটাতে রেখে দিলাম। এই সেকেন্ড ফোল্ডারে আরেকটা জিনিস রাখবো যেটা হলো PASSWD পাসওয়ার্ড। This is your new PASSW word password. This is your new password. হ্যাঁ? এটাতে আমি এড করলাম আরেকটা ইয়ে। আমি মোটামুটি চেঞ্জ করে ফেলছি। এখন যদি আমি git status দিই STATUS git status এখন দেখেন ও বলতেছে যে তুমি কিছু চেঞ্জ করছো। অরিজিন ব্রাঞ্চ আপডেট আছে। ওইটা কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই। বাট তুমি আনট্র্যাকড এ কিছু নতুন ফাইল এড করছো। ঠিক আছে? তো এই এডটা যে আমি করলাম এটারে এখন তাহলে গিটে এড করে দেই। সরি গিটে এড করার আগে তো আমার আগে এইখানে ইনফরমেশন দিতে হইব যে আসলে আমি কে? তো git config user dot name ঠিক আছে? এটা হলো ইউজার আর একটা হলো ইমেল। email @gmail.com ঠিক আছে? তো আমি যদি git config টা কনফার্ম করে নেই fig list আসলে এটা কনফার্ম না ভেরিফিকেশন করা আরকি। ভেরিফিকেশন করলাম যে হ্যাঁ, না এড হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলিতে এড করতে পারি। তো আমি git স্ট্যাটাসে দেখলাম কি স্ট্যাটাস যে আসলে আমার এই যে জিনিসগুলি করতে হইব, এড করতে হইব। তো আমি git এড করে দিলাম git add স্টার দিয়ে দিলাম। ঠিক আছে? এখন git স্ট্যাটাস দিয়ে যদি আবার দেখি তো বলব যে আমাদের কমিট করার জন্য। ঠিক আছে? কমিট করে দিলাম git co
ডাবল এম আই টি কমিট হাইফেন এম আর কি মেসেজটা হইব এরকম ডোন্ট এটা কিন্তু মানে বাধ্যতামূলক না, এরকম দেব না। আমি যেই রকম মেসেজ চাইতেছি ওইরকম দিতেছি আরকি। ডোন্ট টাচ TOUCH টাচ PASSWORD পাসওয়ার্ড ডট TXT ফাইল ফাইল এড করে দিলাম, কমিট করে দিলাম। এখন যদি আমি দেই git স্ট্যাটাস তাইলে দেখবেন ও বলতেছে যে হ্যাঁ, সবকিছু ঠিক আছে। একটা কমিট বাকি আছে। মানে ওই আগের মতো সেম। নো। এখন এটারে যদি আমি করতে চাই, এর আগে যদি git log দেখি, log git log এ দেখেন যে বলতেছে যে এইগুলি হলো তুমি ডাউনলোড করছো রিমোটলি। আর এটা হলো তোমার চেঞ্জ। তো আমি এই চেঞ্জটারে এখন আপলোড করে দিতে চাইতেছি। তো আপলোড করে দিতে হলে git push PUSH git push এ যদি পুশ করে দেই, ও বলতেছে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিলাম। এখন এটা আপলোড হয়ে গেছে। এখানে যেয়ে যদি আমি রিলোড দিয়ে দেখি যে আসলে নতুন জিনিস এড হইছে কিনা। Your account is হ্যাঁ, দেখেন এই যে সেকেন্ড ইউজারের নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো হিস্টোরি, এখানে যদি হিস্টোরিতে যাই, ডোন্ট টাচ মাই password.txt ফাইল। দেখছেন? নতুন আরেকটা ফাইল অলরেডি এড হয়ে গেছে। তাইলে আমরা আ কন্ট্রিবিউট করে কিভাবে কাজ করে এইটা দেখলাম। এটা তো ক্লিয়ার সবাই, হ্যাঁ? মানে সেম জিনিসই বাট অন্য আরেকটা ইউজার কিভাবে কাজ করে। এখন যেটা দেখতে হইব যে এই যে একটা ইউজার মানে দোনোজন অলরেডি ইনভলভ এই কাজের জন্য। ওরে তো নতুন করে করছে দেখে ও পুরা ফুল রিপোজিটরি ডাউনলোড করছে। এখন ও যেই জিনিসটা চেঞ্জ করছে, আগের ইউজারের কাছে তো অলরেডি ফাইল আছে। এখন যেই চেঞ্জগুলি করছে ওই চেঞ্জগুলি শুধু নিয়ে কিভাবে কাজ করতে হয়। তাহলে পাওয়ার অফ করে দেই, ওই ইউজারে যাই। কেমনটা লাগে? এখন দেখামু কেমনে? মেইন রিপোজিটরি ডিলিট করে দিছি। করলে তো যে জিনিসটা দেখাই দিছে সেই আবার ওইটাতে যাইতে হইব আমার। কপাল! ভাতিজা অনেকক্ষণ ধরে কান্দতেছে। আমি যাইতে পারতেছি না। তাড়াতাড়ি করতেছিল। ইয়েস। পারমিশন এডেড গিটল্যাব আগে পাসওয়ার্ড দেওয়া দেইখা ও পাসওয়ার্ড পারমিশন ডিনাই পাবলিক কি। ইয়েস। হয় নাই তো। পারমিশন ডিনাই পাবলিক কি কাজ করতেছে না। এটার পাবলিক কি ডিলিট করে দিছি আমি। হ্যাঁ, এরে এলএস ডিলিট করে দিছি। দেখছেন? এই যে যদি আ অথরাইজ না মিলে তাইলে কি প্রবলেম গুলি করে? তখন আর কাজ করতে পারবেন না। এই অথরাইজেশন না মিললে। এখন আমার অথরাইজেশন মিলতেছে না। ও আমারে ডিনাই করে দিতেছে। তো আমার এইটা এখান থেকে আ এই যে এইটা যেটা, এটা ডিলিট করে দিতে হইব। এটা আমার এখন আর নাই, এটা ডিলিট। কারণ আমি নতুন কি এড করতে হইব আবার। নতুন কির জন্য আমি একটু ফাস্ট করতেছি, হ্যাঁ? এইটার জন্য কিছু মনে কইরেন না।
মনে করেন ও কিছু চেঞ্জ করতে। ও মনে করেন ডিলিট করে দিব। এলএস সিডি ব্রেক প্রম্পট এলএস। ও মনে করেন ওই গিট ক্লাসের যে ইটা আছে ডিলিট করে দিবে। সুডো rm -rf git আর কিছু করলাম শর্টকাটে, হ্যাঁ? করলাম। এখন যদি git স্ট্যাটাস দেই, স্ট্যাটাস তো এটা ডিলিট করছি, এটা ও বুঝতে পারছে and এটা আনট্র্যাক আছে, এটা ট্র্যাক করি। তাহলে git এড করি। git add star git commit de আরে এড করে দিছি ইউজার এড না করে। কেমনটা লাগে? তোর বেনামি ইউজারই থাকুক। ডি ডিলেট ডিলেট git ক্লাস আপনি বুঝলে বুঝতে পারলে কি হইব? হারামজাদা তো নিব না। git config user status git add star git status changes not stage for commit, হ্যাঁ? চেঞ্জেস স্টেজ করি নাই। হুম, কিন্তু ডিলিট করলে কি এড হয় না? Oh, no changes added to commit. এই মেসেজ যদি কেউ পায়ও, মানে হ্যাঁ, নিজেই বিভ্রান্ত হয়ে যাবে। কিরে কাইট্টা কুইট্টা আবার কি করছে? তো git commit করা শেষ। এখন git যদি git log দেখি, তাইলে এই একটাই শুধু বাইরে আছে। তাইলে এটার আমি পুশ করে দেই। ঠিক আছে? So, হ্যাঁ, আপলোড হয়ে গেছে। তাহলে আমরা যদি আমাদের মেইলটাতে যাই, এখানে, এখানে কোনো চেঞ্জই দেখবো না। কি কারণে? আমরা যেটা ডিলিট করছি ওইটারই আবার করছি। এম্পটি ডাইরেক্টরি করছি, হ্যাঁ? আবার কমিট এড হইছে কিনা এটা। আচ্ছা, পোস্ট হইছে। আমি ওই যে কমিট এড হইছে, হ্যাঁ? ডিলিট গিট এই এতটুকু দেখলেই চলবে। থাক। কমিটটা এড হইছে। আচ্ছা, তো এখন আমার কাজ হইলো আমি ২য় ইউজারে যাব। এলএস দিয়ে যদি আমরা ব্রেক ফর বাউন্টি তে যাই,
এখন আমাদের কাজ হইলো আমরা তো পুরা এটারে ডাউনলোড করব না। তো আমরা কি করবো? আমরা অলরেডি আমাদের কাছে আছে। ইনফরমেশন এগুলি আছে। তো আমরা যেগুলি নতুন চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওই জিনিসগুলি এড করব। এজন্য হলো git fetch F-A-F-E-T-C-H fetch। ফেচ যদি দেই, হুম? তো আমার বলতেছে দিতে পাসওয়ার্ড। এখন দেখেন ও কিছু জিনিস যেগুলি মানে ছিল ওইগুলি ডাউনলোড করে নিছে। তো ডাউনলোড করে নিলেও যদি আমি এখানে দেখি কোনো কিছুরই পরিবর্তন দেখব না। কারণ আমি এইটারে ডিলিট করে এইটারে এড করছি। তো এটা ছাড়া এখন পর্যন্ত এড হয়ও নাই। হ্যাঁ? আপনি যদি git ডিফারেন্স দেখেন git উম DIFF ডিফারেন্স যদি দেখেন যে মেইন এর মধ্যে আমি মেইন আর আরেকটা হইলো অরিজিন মেইন। ও অরিজিন এন্টার। তাহলে দেখবেন যে এই যে দিস ইজ আওয়ার সেকেন্ড গিট ক্লাস। এই জিনিসটারে আমি মাইনাস করে দিছি। মানে ডিলিট করে দিছি। এখন যেটা আছে এটা হলো এম্পটি। এটার ভিতরে কোনো ফাইল নেই। কিন্তু এটার আমি ডিলিট করে দিছি দেখে এটা মাইনাসে ডিফারেন্স দেখা যাইতেছে। কিন্তু এই জিনিসটা এখানে কোথাও এড হয়নি। কারণ আমি মাত্র ডাউনলোড করছি। আমার রিপোজিটরির সাথে এড করিনি। তো এড করার জন্য আপনার কি করতে হইব? মার্জ করতে হইব। তাহলে git merge M-E-R-G মার্জ। এখন যদি আপনি দেখেন যে একটা জিনিস মাইনাস হয়ে গেছে যে এই 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 ফোল্ডারের ভিতরে এই যে temp যে ফাইলটা ছিল ওই ফাইলটা নাই। ls যদি যান, হ্যাঁ, ওই ফাইলই গেছে গা। ডিলিট করে দিছি না? ওই ফাইল গেছে গা অলরেডি। ঠিক আছে? মানে এটা তো আমি ডিলিট করে দিছি। তো এইটা হইলো আমি উপর থেকে আরেকজনেরটারে এখন এড করলাম। মানে কেউ যদি কোনো ধরনের পরিবর্তন করে ওটার আমি নিজে আমারটার সাথে কিভাবে মানে সব যেকোনো ইউজার যাতে ওইটার আপডেটটা পেয়ে যায়। এখন আমরা ২ টা কমান্ড দিছি। এক হইলো git এই fetch আরেকটা হইলো git merge। কিন্তু আপনি যদি চান ২ টা না দিয়ে একটা দিতে পারেন git pull। এটা যদি দেন ২ টা কাজ একসাথে করে দিব। ঠিক আছে? তো এখানে আপনার যদি পাসওয়ার্ডটা দেন, ও বলতেছে অলরেডি আপ টু ডেট। কোনো কিছু আ বাকি নাই। তুমি অলরেডি ওই ইয়ের সাথে আপ টু ডেট আছো। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের ক্লাসে। বাট এখানে জাস্ট ১ টা ২ টা কমান্ড আপনাদের আ বাদ গেছে যেটা ভেরিফাই করার জন্য যে আসলে রেপোজিটরির নাম কি? যদি আপনি রিমোট রেপোজিটরির নাম দেখতে চান তাইলে git remote হ্যাঁ, হাইফেন v দিলেই দেখতে পারবেন যে রিপোজিটরির নাম কি, হ্যাঁ? অরিজিন। আপনি যেই রিপোজিটরিটা নিয়ে এসেছেন এটার নাম অরিজিন। আপনি চাইলে এটার নাম পরিবর্তন করতে পারবেন, হ্যাঁ? রিমোট রিনেম বানান কি হইছে? রিনেম। আপনি কিসের থেকে কি করতে চাইতেছেন? অরিজিন অরিজিন থেকে মনে করেন অন্য একটা দিতে চাইতেছেন, আমি আমার নাম দিয়ে দিলাম। হ্যাঁ? এখন যদি আবার আগের কমান্ডটা দেই, তাহলে দেখবেন যে নাম চেঞ্জ হয়ে গেছে। বাট আমরা এটাতে কাজ করব তো এইজন্য আমরা এই জিনিসটা আগেরটাতেই দিয়ে দেই। ঠিক আছে? শেষে ঠিক আছে। তো আজকের ক্লাসে যা ছিল ওইটা একটু ডিসক্রাইব করে দেই, এখানে বুঝবেন তাইলেই। যে আমাদের ফার্স্ট কাজ হইলো একটা SSH কি পেয়ার তৈরি করা। যদি কন্ট্রিবিউটর কারো সাথে কাজ করতে হয় অথরাইজেশন এর জন্য। যেখানে আমরা SSH কিজেন টুলস ইউজ করবো যার ২ টা অপশন ইউজ করবো। একটা হলো -t অপশন ফর টাইপ এবং -b অপশন ফর বাইনারি বিট। হুম? মানে বিট নাম্বার। ওকে। আমরা এইজন্য ক্রিয়েট করবো RSA কি। RSA হইলো একটা অ্যালগরিদম যেটা এসিমেট্রিক। এসিমেট্রিক মানে ২ টা কি জেনারেট করে এবং যার বিট হইব আপনার ৪০৯৬। তো এই হইলো আমাদের কমান্ডার যে আসলে কোন কমান্ডটা দিয়ে আমরা এটা তৈরি করব। ঠিক আছে? তারপর হলো SSH কি আমরা পাবলিক কি। SSH পাবলিক কি হইবে, হ্যাঁ? উম PUBLIC পাবলিক কি আমরা GitLab অ্যাকাউন্টে এড করে দিবো। তারপরে Git রিপোজিটরি ক্লোন করে নেব। ঠিক আছে? ক্লোন করার পরে যদি আমরা রিপোজিটরির নাম দেখতে চাই
ইউজ করতে পারি, নাম চেঞ্জ করতে হইলে এটাই করি। তারপরের যে পরিবর্তন আমরা ১ম ক্লাসেই দেখছি যে কি করতে হয় না করতে হয়। তারপরে হইলো git push, git এ কিভাবে পুশ করতে হয়। ঠিক আছে? তারপর হলো fetch, ওই যে পরিবর্তনটা নতুন অন্য কেউ ডাউনলোড করার জন্য এবং ডিফারেন্স দেখার জন্য ডিফারেন্স, আর যদি মার্জ করতে চায় মার্জ। আর যদি এই ৩ টা কমান্ড, এইটা আর এইটা যদি না দিতে চান, আপনি এই একটা কমান্ডেই পুরা এই ২ টা কমান্ডের কাজ করে যাবে একসাথে। ঠিক আছে? এইটাই ছিল আজকের ক্লাস। যদি একটু লং হয়ে গেছে